আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আই নো আই এম লেট, দেরি করে ফেলেছি, তবে এই দেরি করার একেবারে সুস্পষ্ট কারণ আছে যেটা কিছুদিন পরে ব্যাখ্যা করার চেষ্টা করব। মূল টপিকটাতে চলে আসি। আপনারা অনেকে রিকোয়েস্ট করছেন লিওনেল মেসির ট্রান্সফার সাগাটা কি আসলে নতুন করে শুরু হচ্ছে কিনা, আসলে কি হচ্ছে সেটা আমার জায়গা থেকে একটু ব্যাখ্যা করি এবং এখানে আপডেটগুলো আপনারা ইতিমধ্যে জানেন, সেটা রিক্যাপ করে আমি আসলে ব্যাপারটা নিয়ে কী ভাবছি সেই ব্যক্তিগত মন্তব্যে চলে যাব। প্রথমত, আর্জেন্টাইন ফুটবল সম্পর্কে যদি আপনি অনেক বেশি করে জানতে চান, আর্জেন্টাইন প্লেয়ারদের সম্পর্কে যদি জানতে চান, খুবই নির্ভরযোগ্য একটা সোর্স হচ্ছে টিওয়াইসি স্পোর্টসের গ্যাস্তন এদুল এবং ইএসপিএন আর্জেন্টিনাতে কাজ করা তারই ভাই এস্তেভান এদুল। মূলত এদুল ব্রাদার্স যে আপডেটগুলো দেন সেটাকে অনেকে অথেন্টিক মনে করেন। তাই ফ্যাব্রিজো রোমানো যে জায়গা থেকে বলছেন লিওনেল মেসি আসলে ক্লাব চেঞ্জ করার ব্যাপারে এখন পর্যন্ত কোনো কার্যক্রম হাতে নেননি এবং ইন্টার মায়ামির সাথে তার চুক্তির ব্যাপারে কিছু না কিছু প্রোগ্রেস আগে হয়েছিল, বর্তমান সময়ে এসে সেটা খুব একটা বেশি পরিবর্তন হয়নি। এখানে ফ্যাব্রিজো রোমানোর এই আপডেটগুলোর চেয়েও আসলে এস্তেভান এদুল কি কথাবার্তাটা বলেছেন সেটা অনেকের কাছে ক্রুশাল এজন্য হবে যে লিও মেসি মূলত একজন আর্জেন্টাইন প্লেয়ার। লিওনেল মেসি শেষ পর্যন্ত ইন্টার মায়ামি ছাড়লে তার শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজে আসতে পারেন কিনা সেই ইনফরমেশনটাও কিন্তু আর্জেন্টাইন ব্যাকগ্রাউন্ডটা থেকে আসতে পারে এবং সেক্ষেত্রে এস্তেভান এদুল যে ক্লেমটা করছেন এবং এটার আশেপাশে যে কথাবার্তাগুলো বলা হচ্ছে সেটা সত্য হলেও হতে পারে, তবে এই জায়গায় দাঁড়িয়ে কোনো কিছু কনফার্ম করা যায় না। ব্যাপারটা অনেকটা এমন, এখানে আর্জেন্টাইন মিডিয়াগুলোর পক্ষ থেকে এবং যেটাকে পরবর্তী সময়ে অনেকটুকু এক্সাজারেট নানা মিডিয়া করেছে নানান দেশের, সেখানে বলা হচ্ছে যে ক্লাব বিশ্বকাপ পর্যন্ত সব কিছু ঠিকই ছিল, লিওনেল মেসি চুক্তিটা বাড়াবেন আরও একটা বছরের জন্য এমন মনে হচ্ছিল, অর্থাৎ এবছরের পর ২৬ পর্যন্ত ইন্টার মায়ামিতে থাকবেন। এমন একটা আলোচনার মাঝখানে ক্লাব বিশ্বকাপের সর্বশেষ ম্যাচে প্যারিস সেন্ট জার্মের বিপক্ষে এভাবে অসহায় আত্মসমর্পণ যে টাইপের পারফরমেন্স বিশেষ করে এ দলটা দিয়েছে, যদিও সেকেন্ড হাফে তারা আর গোল কনসিড করেনি, তবে লিও মেসি যে চেষ্টা করেছেন সেটার সাথে বাকি প্লেয়ারদের যে একটা গ্যাপ রয়েছে সেটার পরে লিও মেসি নিজে আরও বেশি করে প্রতিযোগিতামূলক ফুটবলে খেলতে চান এবং তিনি নাকি মনে করছেন বিশ্বকাপের আগে প্রতিযোগিতামূলক ফুটবল আরও একটা বেশি ভালো লিগে যদি তিনি খেলেন তাহলে সেটা বিশ্বকাপের জন্য তাকে অনেক বেশি করে প্রিপেয়ার করবে। আর সেই লক্ষ্যে অনেকগুলো ক্লাবের নাম আসছে, যেমন একেবারে ইতালিয়ান লিগ থেকে নাপোলির মতো ক্লাবের নাম এসেছে। লিও মেসি একটা সময় চেলসির সাথে লিঙ্ক ছিলেন, ইপিএল থেকে চেলসির নামটাও আসছে, সবার আগে বার্সার নামটা আসবে, সবসময় এসেছিল, এখনও আসছে এবং বরাবরের মতো আল হিলালের মতো ক্লাবের ম্যাসিভ অফার আছে, আরও বেশ কয়েকটা ক্লাব থেকে অফার আছে, সবগুলোর নাম ভেঙে ভেঙে বলছেন। ৩৮ বছর বয়সী লিও মেসি তার সর্বশেষ ম্যাচটাতে যে পারফরমেন্স দেখিয়েছেন তাকে কেন্দ্র করে আশাবাদ থাকবে, এখানে খুব অবাক করা ব্যাপার নয়। এখন প্রশ্নটা হচ্ছে লিও মেসি ফাইনাল ডিসিশনটা নেবেন কিনা। এখানে একটা সম্ভাবনা অবশ্যই তৈরি হয়েছে, তবে ক্লিয়ার কাটভাবে এখনই লিওনেল মেসি ক্লাব ছাড়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সেই জিনিসটা আমরা বলতে পারবো না। যতই এদুল ব্রাদার্সরা এসে বলেন না কেন, যতদিন পর্যন্ত এমন টাইপের মুভমেন্ট একেবারে স্পষ্ট দেখা যাবে কিনা এটাকে নিশ্চয়তা দিয়ে কোনো বলা যাচ্ছে না। তবে অন্যান্য ক্লাবগুলো যে আগ্রহ দেখাবে এবং তারা যে একটা শেষ চেষ্টা করবে, এমনকি নিউয়েলস ওল্ড বয়েজ যে ক্লাব থেকে তিনি উঠে এসেছেন সেটারও যে চান্স বাড়বে সেটা মোটামুটিভাবে বলা যায়। এখন পরবর্তী প্রশ্নটাতে আসি এবং এটা সবচেয়ে ক্রিটিক্যাল এবং বরাবরের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটাতে আমরা ফোকাস করছি না, সেটা হচ্ছে আসলে কি ক্লাব চেঞ্জ করা উচিত কিনা। জনপ্রিয় মতবাদ বলবে এই মুহূর্তে ক্লাব চেঞ্জ করা উচিত। একজন ডাইহার্ড লিও মেসি ফ্যান হিসেবে ইন্টার মায়ামিতে কিছু ক্লাউন টাইপের ফুটবলারের পাশে লিওনেল মেসি যখন খেলেন আমার কাছে মনে হয় এই মুহূর্তে ক্লাবটা ছেড়ে যাওয়া উচিত। তবে একই সঙ্গে আমি বাস্তবতা বুঝি, একজন ফুটবল বিশ্লেষক হিসেবে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে যদি বলি লিওনেল মেসির এই মুহূর্তে ক্লাব চেঞ্জ করা উচিত, তাহলে সেখানে অনেক বেশি করে হাততালি পাবো, অনেক সাধুবাদ পাবো এবং এটা একেবারে সেফ একটা অ্যানালাইসিস। কারণ দৃশ্যপটে যখন ইন্টার মায়ামির বাকি প্লেয়াররা আসেন, থমাস অ্যাভিলিসের মতো প্লেয়াররা আসেন, তখন ক্লাব চেঞ্জ করাটা মোক্ষম হয়ে দাঁড়ায়। তবে বাস্তবতার নিরিখে অজনপ্রিয় অনেক কথাবার্তা বলতে হয়, আসলেই কি যথেষ্ট পরিমাণ সময় আছে কিনা। ডিসেম্বর পর্যন্ত তো লিওনেল মেসিকে খেলতে হবে, এটা নিয়ে বিন্দুমাত্র কোনো ডাউট রাখার তো সুযোগ নেই। যে পরিমাণ ম্যাচ ইন্টার মায়ামির আছে এবং সেটা প্রমাণের জন্য আপনার জাস্ট একটা গুগল সার্চ করতে হবে। একে তো এমএলএসের রেগুলার সিজনের খেলা আছে, লিগস কাপ শুরু হচ্ছে, গতবার ইন্টার মায়ামি শেষ পর্যন্ত সবচেয়ে আকর্ষণীয় এমএলএস কাপটা অর্থাৎ
এই ট্রফিটার ফাইনাল পর্যন্ত যেতে পারেনি, মূল স্টেজ পর্যন্ত যেটা টুর্নামেন্ট আকারে হয় সেটা যেতে পারেনি। MLS কাপ 2025-এর ফিক্সচার যদি আমরা দেখি, অক্টোবরের মাঝামাঝি সময়ে ফুল লিগ সিজনটা বা রেগুলার সিজন সাপোর্টার শিল্ডটা শেষ হওয়ার পরে কিন্তু MLS কাপের ফিক্সচারটা ডিসেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত যাবে। এত টানা খেলার পরে একজন 38 বছর বয়সী প্লেয়ার, এমনকি একজন ইয়াং প্লেয়ারেরও বিশ্রাম নেওয়ার একটা ব্যাপার আছে। 1-2 মাসের একটা বিশ্রাম অবশ্যই লাগে, মাঝখানে কিন্তু ক্রিসমাসের ব্রেকও আছে। জানুয়ারিতে সাধারণত প্লেয়াররা অন্তত 2 সপ্তাহ ব্রেক নেন, এরপরে ফিরে আসার জন্য একটা প্রি সিজন আছে, অর্থাৎ 1 থেকে 2 মাসের প্রি সিজন লাগে, তারপরে আস্তে আস্তে একজন প্লেয়ার খেলায় ফিরতে পারেন। তাই লিওনেল মেসি বিশ্বকাপের আগে 6 মাস খেলার সুযোগ পাবেন অন্য কোনো একটা ক্লাবে, আমার কাছে ব্যাপারটা এমন মনে হয় না। আমার কাছে আদতে পাবেন 4 মাসের মতো সময়, এবং এই সময়টা কি আসলে যথেষ্ট? তার চেয়ে বড় প্রশ্ন, লিও মেসির মতো একজন ফুটবলারের আদৌ কি দরকার আছে যে কোনো একটা ক্লাবে গিয়ে আরও বেশি প্রতিযোগিতামূলক ফুটবলে নিজেকে প্রমাণ করার, কিংবা এমন একটা লিগে খেলার যেখানে প্রতিদ্বন্দ্বিতা বেশি থাকলে তিনি তার মানটা ধরে রাখতে পারবেন? আমরা প্যারিস সেন্ট জার্মের বিপক্ষে ম্যাচেও তো লিওনেল মেসির সেকেন্ড হাফে একটা দুর্দান্ত পারফরমেন্স দেখেছি, এবং এটা নিশ্চয়ই আপনি আমার সঙ্গে একমত হবেন, লিও মেসির মতো প্লেয়ারের জন্য আসলে ম্যাটার করে না তিনি যখনই একটা বড় দলের বিপক্ষে খেলবেন, যেমন প্যারিস সেন্ট জার্মের বিপক্ষে খেলেছেন, সেখানে পারফর্ম করেছেন, এর আগে পোর্তোর বিপক্ষেও কিন্তু পারফর্ম করে এসেছেন এই ক্লাব বিশ্বকাপে। তাই যে লজিকগুলো দেখিয়ে আসলে একটা ক্লাবে যাওয়া উচিত এটা বলা হচ্ছে, সেটা ফুটবলীয় দৃষ্টিকোণ থেকে একেবারে কম্প্যাক্ট 100% অ্যাকুরেট সে জিনিসটা আমি বলছি না। তারপরও ব্যক্তিগতভাবে চাই যত তাড়াতাড়ি সম্ভব এই ক্লাবটা তিনি ছাড়ুন, তবে সে প্রসেসটা ভালো হতে হবে, সেটা যথেষ্ট বিশ্রামের প্রেক্ষিতে হতে হবে। অনেক বেশি রাশ করে নতুন একটা ক্লাবে গিয়ে নতুন একটা এনভায়রনমেন্টের সাথে মানিয়ে নিতে যে সময়টা লাগে, সেটার জন্য তার যদি জাতীয় দলের প্ল্যানটা শেষমেশ ভেস্তে যায় তাহলে আসলে খারাপই লাগবে। তাই অন্য একটা ক্লাবে যাওয়াটা আপাত দৃষ্টিতে উপর থেকে দেখলে খুব ভালো একটা অপশান মনে হয়, তবে আসলে কতটা ভালো সেটা এখনও কিন্তু ব্যাখ্যা করে অ্যানালাইসিস করে দেখার ব্যাপার আছে। আমি জাস্ট অ্যানালাইজ করতে বললাম। আবার এটা ভাববেন না যে ক্লাব চেঞ্জ করতে মানা করছি, তবে পুরো ব্যাপারটাকে আরও অনেক গভীর থেকে বিশ্লেষণ করে দেখার দরকার আছে। লিওনেল মেসিরও আসলে সময় নেওয়ার দরকার আছে, এবং সে সময়টা তিনি নিচ্ছেন, যে কারণে খুব একটা বেশি আপডেট হয়তোবা সামনের দিনগুলোতে আসবে না। আমাদের অপেক্ষা করতে হবে। প্রত্যেক সময় একেবারে ইনস্ট্যান্ট গরম গরম সকল কিছু চলে আসবে এমন জিনিস আশা না করে অপেক্ষা করাই অনেক সময় বেটার। ধন্যবাদ সবাইকে।